নামের শুরুতে মোহাম্মদ লেখা জায়েজ বা শরীয়ত সম্মত হবে কিনা? নবীজির নামের মধ্যে যদি বরকত না থাকে, পৃথিবীতে বরকত থাকবেটা আর কোথায়? এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজির নাম যুক্ত করা, আবুল কাসেমের সাথে যুক্ত করার জন্য অনুমতি চেয়েছেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, তখন কিন্তু হিন্দুদের শ্রী লাগায় বলে সেই প্রয়োজনীয়তার কারণে নয়। সুতরাং এই দাবি করাটা একেবারেই অযৌক্তিক এবং হাদিস বিরোধী যে শ্রী লাগানোর কারণে সেখান থেকে আপনার পার্থক্য করার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতো, এখন আর এটা প্রয়োজন নয়, সুতরাং নামের সাথে মোহাম্মদ যুক্ত করার প্রয়োজন নাই। এটা একবার হাদিস বিরোধী কথা। দুজনেই হাদিসের সনদকে হাসান বলেছেন। হাদিসটি হলো এই, ইমাম ওয়ালিদ আলাহু মৌলুদুন ফাসাম্মাহু মুহাম্মাদান হুব্বান লি ওয়া তাবাররুকান কানা হুয়া ওয়া মৌলুদুহু ফিল জান্নাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, নামের শুরুতে মোহাম্মদ লেখা জায়েজ বা শরীয়ত সম্মত হবে কিনা? আমরা এতদিন জানতাম নামের আগে মোহাম্মদ থাকলে বরকত হয়, কিন্তু কেউ একজন বলেছেন একসময় হিন্দু মুসলিম মিশ্রিত ছিল, সবার নামের আগে শ্রী লাগাইতো, সেখান থেকে পার্থক্য করার জন্য মুসলমানরা নামের শুরুতে মোহাম্মদ লাগানো শুরু করেছে। তখন এটা দরকার ছিল, কিন্তু এখন আর এটা দরকার নেই। এই জন্য নামের শুরুতে মোহাম্মদ যুক্ত করলে তাতে কোনো বরকত হবে অথবা সুন্নাহসম্মত হবে এমন কোনো কথা নেই। সুধী দর্শক, বিষয়টি আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মুবারক নামের সাথে যুক্ত করা বা নাম রাখা, এটা প্রয়োজন এবং অপ্রয়োজনীয়তা নির্ধারণ শুধুমাত্র হিন্দুরা শ্রী লাগায় বলেই সেখান থেকে পার্থক্য করার জন্য এ কথাটি সঠিক নয়। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি সহিহ সনদে এবং আবু বকর ইবনে আবি শায়বা, তিনি মুসান্নিফে ইবনে আবি শায়বার মধ্যে একটি হাদিস, হজরতে মোহাম্মদ বিন হানফিয়া তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করেছেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলাল্লাহ, ইন উলিদা লি বা'দাকা গুলামুন উসাম্মিহি বিইসমিকা ওয়া উকান্নিহি বিকুনিয়াতিক। ক্বালা নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মাওলা আলী শের খোদা বলেছিলেন যে আপনার পরে যদি আমার ঘরে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে, আমি আপনার নামের নাম রাখবো এবং আপনার কুনিয়তে কুনিয়ত রাখবো। অর্থাৎ আবুল কাসেম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়ত, মুহাম্মদ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাম হ্যাঁ রেখো, তাহলে মুহাম্মদ আবুল কাসেম হয় বা আবুল কাসেম মুহাম্মদ হয়। এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজির নাম যুক্ত করা, আবুল কাসেমের সাথে যুক্ত করার জন্য অনুমতি চেয়েছেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, তখন কিন্তু হিন্দুদের শ্রী লাগায় বলে সেই প্রয়োজনীয়তার কারণে নয়। সুতরাং এই দাবি করাটা একেবারেই অযৌক্তিক এবং হাদিস বিরোধী যে শ্রী লাগানোর কারণে সেখান থেকে আপনার পার্থক্য করার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতো, এখন আর এটা প্রয়োজন নয়, সুতরাং নামের সাথে মোহাম্মদ যুক্ত করার প্রয়োজন নাই। এটা একবার হাদিস বিরোধী কথা। তবে আরেকটি হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে কুনিয়ত রাখাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বলেছেন সাম্মু বি ইসমি ওয়ালা তাকতানু বি কুনিয়াতি, তোমরা আমার নামে নাম রাখো, আমার কুনিয়তের সাথে কুনিয়ত রেখো না। অর্থাৎ একসাথে নবীজির নাম এবং কুনিয়ত রাখতে নবীজি ওই হাদিসে নিষেধ করেছেন। তবে এই হাদিসটি আবু দাউদ শরীফের হাদিস। দুই হাদিসের সমাধান হলো নিষেধাজ্ঞার বিষয়টি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, যেটা এই হাদিস দ্বারা বোঝা যায়। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন বা'দাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পরে। বোঝা যাচ্ছে নিষেধাজ্ঞার যে হাদিসটি সেটি হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, তারপরে নবীজির নাম এবং কুনিয়ত একসাথে রাখা, এটা এই হাদিস দ্বারা জায়েজ প্রমাণিত। আরেকটা বিষয় হলো
এই হিন্দুদের সাথে শ্রী লাগানো এবং মোহাম্মদের এই পার্থক্যের এই দাবিটা, এটা শুধু পাক ভারত উপমহাদেশেই আছে, কিন্তু মুসলমান তো আর পাক ভারত উপমহাদেশে নয়, সারা পৃথিবীতে মুসলমান আছে। তো পৃথিবীর অন্যান্য দেশে কি মানুষ মোহাম্মদ নাম রাখে না, বা মোহাম্মদ নামের সাথে মোহাম্মদ যুক্ত করে না? নিশ্চয়ই করে। এবং সেখানে তো শ্রী লাগাই বলে বা শ্রীর সাথে পার্থক্য করার জন্য লাগায় না। সুতরাং এটা একেবারে শুধু হাদিস বিরোধী নয়, একটা অবাস্তব একটা কথা। বাকি থাকলো রসুল করিম সাল্লামের নামের মধ্যে কোনো বরকত আছে কিনা বা সুন্নাহসম্মত কিনা। আগের হাদিস থেকে সেটা বোঝা যাচ্ছে নবীজির নাম মোবারক নিশ্চিতভাবে সুন্নাহসম্মত, কারণ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন এবং নবীজির সম্মতি এটা সুন্নাহ সাব্যস্ত হয়। বরকত আছে কিনা এই বিষয়ে আমি আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যে হাদিসটি ইবনে বুকাইর বর্ণনা করেছেন এবং হজরতে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ওনার আল হাবিল ফাতোয়া কিতাবের মধ্যে, এবং আল্লামা আব্দুর রউফ আল মুনাবি রহমতুল্লাহ আলাইহি ওনার ফয়জুল কদির কিতাবের মধ্যে দুজনে এই হাদিসের সনদকে হাসান বলেছেন। হাদিসটি হলো এই, ইমাম ওয়ালিদ আলাহু মৌলুদুন ফাসাম্মাহু মুহাম্মাদান হুব্বান লি ওয়া তাবাররুকান কানা হুয়া ওয়া মৌলুদুহু ফিল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তির যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে এবং সে আমি নবীর মহাব্বতে এবং আমার নামের বরকত হাসিল করার জন্য তার নাম যদি মোহাম্মদ রাখে, তাহলে নাম যিনি রাখলেন তিনি এবং তার সন্তান যার নাম মোহাম্মদ রাখা হয়েছে দুজনেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আগেই বলেছিলাম হাদিসের সনদ হাসান পর্যায়ে, যেটা সহির পর্যায়ে ভুক্ত। সুতরাং রসুল করিম সাল্লামের নাম এখানে বরকত আছে, তাতে কোনো সন্দেহ নেই। আর হাদিসের মধ্যে এই ক্লারিফিকেশন কিন্তু নাই যে শুধু মোহাম্মদ রাখলেই বরকত হবে, মোহাম্মদ আবুল কাসেম রাখলে বা অন্য নামের সাথে যুক্ত করে রাখলে এখানে বরকত হবে না। বিষয়টি কিন্তু একেবারে এমন না। হাদিসের মধ্যে বলা হয়েছে মোহাম্মদ এই নামের মধ্যে বরকত আছে, এটা একক নাম হোক বা বাবার নামের সাথে যুক্ত করে হোক বা অন্য নামের সাথে যুক্ত করে হোক। আমরা আমাদের এই সমাজের মধ্যে মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ সাইফুল ইসলাম এরকম বহুবিধ নাম রাখি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম যুক্ত করে। এবং আমাদের একটা বিশ্বাস যে মোহাম্মদ নামের মধ্যে বরকত আছে, এবং এটা নিশ্চিতভাবে এই হাদিস দ্বারা প্রমাণিত। নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মধ্যে বরকত আছে, এবং নবীজির নামের মধ্যে যদি বরকত না থাকে পৃথিবীতে বরকত থাকবেটা আর কোথায়? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মধ্যে যদি বরকত না থাকে। এবং এই হাদিস ইবনে বুকাইর বর্ণিত এই হাদিসটি, যেটা জালালউদ্দিন সুয়ুতী এবং আল্লামা মুনাবি বর্ণনা করেছেন, এখানে একেবারে স্পষ্ট রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মোবারকের মধ্যে বরকত আছে। সুতরাং নবীজির নাম মোবারক মোহাম্মদ বা আহমদ এই নামগুলো রাখতে পারেন এককভাবে বাবার নামের সাথে যুক্ত করে, বা অন্য নামের শুরুতে যুক্ত করে রাখলেও বরকত আছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।